বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো। মোটামুটি এই ওয়েব সিরিজটা প্রায় প্রত্যেকের দেখা হয়ে গেছে, তাই আমি এই ওয়েব সিরিজটা নিয়ে বেশি কিছু কথা বলবো না। শুধু আমি বলবো ওয়েব সিরিজটা আমার লেগেছে কেমন। তখন ওয়েব সিরিজটার নাম হচ্ছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। দেখুন, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা মোটামুটি প্রত্যেকের দেখা হয়ে গেছে, প্রত্যেকে তাদের যে বক্তব্য তারা কেমন লেগেছে সব বলেছে। বাট আমাকে যদি এক কথায় বলে মানে ওয়েব সিরিজটা আমার কেমন লেগেছে, আমি বলবো একটা আউটস্ট্যান্ডিং একটা ওয়েব সিরিজ হচ্ছে, আউটস্ট্যান্ডিং। আমার ভাই দেখে জাস্ট দিমাগ খিল গেয়া ভাই। কী বানিয়েছে এটা, মানে জাস্ট পলিটিক্যালটাকে মানে মানে আমাদের বাংলার যে পলিটিক্যাল আইডিওলজি বা পলিটিক্যাল যে বিষয়বস্তুগুলোকে যেভাবে টিনে হিজড়ে বার করা হয়েছে ওয়েব সিরিজটা, সেটা দেখার মতো ছিল, দেখার মতো ছিল। এবং এখানে পারফরমেন্স, কার পারফরমেন্স নিয়ে আলোচনা করবো ভাই, প্রত্যেকের কাজ ভালো। প্রসেনজিৎ জাস্ট একটা মাইন্ড ব্লোয়িং মানে কাজ করেছে। প্রসেনজিৎ যে ওই যে অভিনয়টা করেছে বরুণ চক্রবর্তী, ওর মধ্যে যা পারফরমেন্স দিয়েছে সেটা দেখার মতো। এবং জিৎ এত সাইলেন্ট মুডে, মানে জিৎকে আমরা সরাসরি দেখি একটা হিরোইজম, মানে আসে মেরে মুড়ে চলে যায়। এখানে কিন্তু তার ক্যারেক্টারটা হিরোইজমের মতনই, বাট তার ক্যারেক্টারটাকে যেভাবে পেশ করা হয়েছে, যেভাবে একটা সাধারণ নর্মাল পুলিশের মতো তার ক্যারেক্টারকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা দেখার মতো। এবং যেভাবে সে এক এক বিষয়ে কেসটাকে ইনভেস্টিগেশন করছে এবং যেভাবে সত্যগুলোকে বার করছে, সেটা দেখার মতো ছিল। সত্যি বলছি, দারুণ একটা ওয়েব সিরিজ। মানে অনেক দিন বাদ আমার মনে হলো যে ভাই একটা প্রপারলি ভালো একটা ওয়েব সিরিজ দেখলাম। আমার ভাই অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে ওয়েব সিরিজটা, জাস্ট কোনো কথা হবে না। আর এখানে পারফরমেন্স, কার পারফরমেন্স নিয়ে কথা বলবো, শাশ্বতী চট্টোপাধ্যায় বাঘা, বা তার দুটো ডান হাত সাগর বা রঞ্জিত নিয়ে কথা বলবো। প্রত্যেকে সেরা কাজ করেছে, প্রত্যেকে সেরা। সুভাষিস মুখার্জি সিএমের ভূমিকায় জাস্ট যথাযথ। এবং পাশাপাশি নিবেদিতার ক্যারেক্টার হিসেবে একজন প্লে করেছে, সেই তার ক্যারেক্টারটাও জাস্ট ফাটাফাটি ছিল। তো খুব ভালো একটা ওয়েব সিরিজ, খুব ভালো একটা ওয়েব সিরিজ। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স দেখার মতো ছিল। এবং তার পাশাপাশি সিনেমার ভিএফএক্স বলি, সিনেমার যে ডায়লগ বলি, সিনেমার খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। আপনি যখন ওয়েব সিরিজটা দেখবেন একটা টাইমের জন্য আপনি বোরিং ফিল করবেন না। এবং যেভাবে আস্তে আস্তে পুরো বিষয়টাকে দেখানো হয় না, সেটা দেখতে দারুণ লাগে। এবং মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো এই ছবিতে রয়েছে, কিন্তু অল্প কয়েকটা সময় তার প্রেজেন্ট রয়েছে, খুব একটা যে বেশি তার স্ক্রিন প্রেজেন্স সেটা নয়। তবে আমার মনে হলো একটু ঠিকঠাক কাজ করেছে। খুব যে এক্সট্রাঅর্ডিনারি বা মিমোকে যে দারুণ লেগেছে সেটা কিন্তু নয়, তবে মোটামুটি ঠিকঠাক কাজ করেছে। পাশাপাশি বললাম তো, মেন যে হাইলাইটের পয়েন্ট ছিল, যে ধরুন পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা ছিল, এখানে আমরা শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা দেখেছি, বা প্রসেনজিতের ক্যারেক্টারটা দেখলাম। তো ধরুন আর যে নিবেদিতা যে নেগেটা বা মানে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে দুটো ডান হাত ছিল, বা জিতের ক্যারেক্টার বলি, তারা প্রত্যেকে যা পারফরমেন্স দিয়েছে সেটা দেখার মতো। আমি এক কথা বলে, এই সিরিজটা জাস্ট ব্যাপক। যারা এখনও ওয়েব সিরিজটা দেখোনি, বলবো প্লিজ ওয়েব সিরিজটা দেখো, ব্যাপক কিছু লেগেছে। আমার কিন্তু ব্যাপক লেগেছে ওয়েব সিরিজটা। আমি দেখে জাস্ট মজা পেয়েছি। আমি এই ওয়েব সিরিজটা এতদিন পরে দেখলাম, বাট সময় পাচ্ছিলাম না। কিন্তু দেখার পর একটাই কথা বলবো, জাস্ট ফাটাফাটি হয়েছে ওয়েব সিরিজটা, জাস্ট ফাটাফাটি। তোমাদের কেমন লেগেছে ওয়েব সিরিজটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।